কোন পত্রিকায় বা কোন মিডিয়ায় এরকম স্পেসিফিক করার জন্য আমি বলতে চাচ্ছিলাম না, বলি সেখানে বিষয়টা এমন। আমার কাছে দুঃখ লাগছে, পটপরিবর্তন পরবর্তীতে আপনারা জানেন সারা দেশেই স্বৈরাচার পতনের সাথে সাথে এই অন্যান্য সেক্টরের মতো পরিবহন সেক্টরও যারা মাফিয়াগিরি, চাঁদাগিরি বা দুর্বৃত্তায়ন করছে, অনেকে নেতারা পালিয়ে গেছে দেশ থেকে, আবার দেশেও আত্মগোপন করে চলে গেছে, তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে যথারীতি। সেই ক্ষেত্রে একটা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের যে মালিক সংগঠন বা শ্রমিক সংগঠন, মালিকরা তাৎক্ষণিক সাংবিধানিকভাবে মালিকদের যে গঠনতন্ত্র আছে সেইভাবে তারা একত্রিত হয়ে সভা করে, নির্বাচন করে, কনভেনিং কমিটি করে, পরবর্তীতে নির্বাচন করে, এইভাবে প্রক্রিয়াগতভাবে এই সংগঠনগুলিকে তারা ওই জায়গাগুলি ফুলফিল করেছে। আমাদের ন্যাশনাল কমিটি এখনও অনেক বাকি আছে। ঢাকা ভিত্তিক যে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, সেটাও সেভাবেই প্রক্রিয়া চলছিল। এরই মধ্যে প্রথম আলো পত্রিকায় লিখে দিচ্ছে আমরা কোনো দায়িত্বেও যাইনি। 5 তারিখে সরকার পরিবর্তন হলো, ধরেন কয়েকদিন পরে, একজাক্ট ডেটটা আমার মনে, চাঁদাবাজের হাত বদল, অমুক দল সমর্থিত অমুকরা এই দখল করে নিয়েছে এবং চাঁদাবাজি চলতেছে। তো চাঁদাবাজের হাত বদল, তো কথাটা এমন যে সরকারও তো একটা হাত বদল হয়েছে, স্বৈরাচারের পতন হচ্ছে যারা আসছে, তো তাদের কৃতকর্ম তাদের দেশের জন্য ভালো কিছু করার জন্য। তো এর পরবর্তীতে আমরা 1 মাস নাগাদ এর মধ্যে আমাদের পক্ষ বিপক্ষ অনেক গ্রুপিং হয়েছে। এবং মজার বিষয় হলো, আপনাদেরকে ভাইয়া বলি, কতিপয় ব্যক্তি শীর্ষস্থানীয় কেউ অ্যারেস্ট হয়েছে, কেউ দেশ ছেড়ে চলে গেছেন, বাকিরা সব কিন্তু দেশে রয়ে গেছে তাদের লোক। এবং এখনও আপনারা যে বিশৃঙ্খলায়নের কথা বলেন, এই বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন পরিবহন মালিক এর মধ্যে তাদের নামে আছে, তারা নাম সর্বস্ব কোম্পানি করেছে, রোড পারমিট নেই, জোর করে গাড়ি চালাচ্ছে, এক রোডে গাড়ি দরকারে 100 চালাইতেছে 300, এক রোডে তাদের অমুক নাম এই নামে চাঁদা করতেছে, এবং তারা একটা সংঘবদ্ধ দল হয়ে গেছে। তো ইচ্ছা করলে আমি একদিনে ওই মালিকগুলি, ওই গাড়ির ব্যবসায়ীগুলিকে কিন্তু এখান থেকে বিদায়িত করতে পারবো না, কিন্তু তারা বিদ্যমান আছে, তারা অসহযোগিতা করতেছে, তারা চাঁদাবাজি নিজেরা করতেছে, এবং তারা কিছু হলে আবার কোর্টে চলে যাচ্ছে, এবং তারা আবার চালকদের কাছে মালিকানা বিক্রি করে দিয়ে কন্ট্রাক্টে এই ট্রাফিক ব্যবস্থা এবং এই জনগণের যে ব্যবস্থাপনা পুরো ভেঙে দিচ্ছে। তারা যাত্রীদের সাথে ভালো ব্যবহার করে না, তারা অতিরিক্ত ভাড়া দাবি করে, নানা কমপ্লেন আমরা পাচ্ছি। এবং এগুলি এক কথা আমি বললাম যে আপনারা নিশ্চয়ই অনুধাবন করছেন আমার কথাটা, যে এটা একটা সুপরিকল্পিত পরিকল্পনার মাধ্যমে ক্রমান্বয়ে এটাকে শৃঙ্খলায় আনতে হবে। অ্যাকশন, আপনাদের সোচ্চার কণ্ঠস্বর, আমাদের ঐকান্তিকতা এবং প্রশাসনের ঘনিষ্ঠ পদক্ষেপ, এই 3টা সম্মিলিত করে এই ঢাকা শহরকে এই চাঁদাবাজ এবং যানজট মুক্ত পরিবহন ব্যবস্থাপনা আপনি দিতে পারবেন। সেটাতে আমরা ঈদের পরে ইনশাল্লাহ যাব। সেই ক্ষেত্রে ওই পত্রিকায় ভাই লিখে দিলেন যে চাঁদাবাজের হাত বদল। আমাকে কিন্তু আমি চাঁদাবাজ না, আমি ভালো কাজ করতেছি, আমার কর্মপন্থা কি, আমি কয়দিন কি কাজ করতেছি, এটার অবজার্ভ করার সময় দিল না। তো সেই ক্ষেত্রে আমি বললাম অবশ্যই আছে, তাদের লোকজনরা সব রয়ে গেছে বিভিন্ন জায়গায়, তারা উস্কানি দিচ্ছে এবং দেশকে অশান্ত করার জন্য এবং যে কোনো জায়গায় যে কিছু করার জন্য, অপকর্মের জন্য যেমনিভাবে সুযোগ সুবিধা অন্যান্য সেক্টরে হচ্ছে, আমাদের এই সেক্টরে এইভাবে চেষ্টা চালাচ্ছে যে অস্থিতিশীল করো, চাঁদাবাজি হোক, বিশৃঙ্খলায়ন থাকুক, বদনাম হবে এই বর্তমানে যারা আছে বা এই সরকারের। এই প্রক্রিয়া আছে, আমরা এগুলো ইনশাল্লাহ ওভারকাম করব। দ্বিতীয়ত হলো, এখন টেলিভিশনে একটি সাক্ষাৎকার আমার থেকেও নেওয়া হয়েছে, আমি আমার বক্তব্য দিয়েছি, কিন্তু পক্ষান্তরে আমি ওটার ফুটেজে দেখলাম, আমাকে সরকার থেকে পাঠানো হলো যে এটা আপনি দেখেন। দেখলাম যে এক জায়গায় সদরঘাটে 285 টাকা না কত করে রাজধানী পরিবহন থেকে, সাভার পরিবহন থেকে চাঁদা নিচ্ছে। কে নিচ্ছে? ঢাকা সড়ক নিচ্ছে। ওই সেখানে প্রতিবেদনে দেখলাম যে ওই লোক সাক্ষী দিচ্ছে যে ঢাকা সড়ক দিচ্ছে। আসলে তাকে আমি কোম্পানি সহ অফিসে কল করে আনলাম, জানতে চাইলাম, আমাদের লোক পাঠালাম। ওই কর্মচারী বলে আমি তো জানি সবই ঢাকা সড়কে যায়, অথচ ওই কোম্পানি নিজেরা তাদের পরিচালনার জন্য ওই ব্যয়ভারটা নেয়, এই অর্থটা নেয়, নিয়ে তারা জবাবদিহি। তো ভাই যদি ওই কোম্পানি পর্যন্ত যেতেন, যে কোম্পানির চেয়ারম্যান এমডিকে, তার কাছে যদি যে ব্যাখ্যা নিতেন যে ওই পর্যন্ত দিয়ে যে আপনি যে এই কোম্পানির নামে চাঁদা ওঠে আপনি জানেন কিনা, তাহলে কিন্তু আবার এই জিনিসটা বেরিয়ে আসতো। এবং আমাকে যদি সুযোগ দেওয়া হতো যে আপনার নামে এই আপনার কোম্পানির থেকে, ওই কোম্পানি থেকে এই টাকা বা এই বক্তব্য শোনা যাচ্ছে সরকারের নামে, তাহলে আমি ওনাকে স্যাটিসফাইড করার জন্য, প্রকৃত তথ্যটা উদ্ঘাটন করার জন্য সহযোগিতা করতে পারতাম। কিন্তু আপনি যদি আমাকে এই সুযোগটা না দেন, তাহলে আমার দোষের ভারটা কিন্তু জনগণের কাছে পরিষ্কার
উত্থাপিত হলো, কিন্তু আমি সুযোগ পেলাম না এটার প্রকৃত জিনিসটা বক্তব্যটা বা আমার ব্যাখ্যাটা দেওয়ার জন্য। তেমনিভাবে প্রথম আলোর ভাই এভাবে ছাপানোর পর আমি ওনাকে টেলিফোনে বললাম যে ভাই আপনি যা ছাপাচ্ছেন ঠিক আছে, আমার বক্তব্যটা আমি দেই। উনি বললেন আপনি কাগজ পাঠান। আমি পাঠালাম, ছাপালেন না। পরবর্তীতে আবার বললাম, আর আমার ফোন ধরেন না। পরবর্তীতে আমি এটা রেজিস্টার করে পাঠাইলাম, তাও পাঠান নাই, ছাপান নাই। তাহলে আমি বলবো যে এই ক্ষেত্রে তো আমরা বিব্রত এবং আমরা মনে করেন যে ক্ষতিগ্রস্ত হই। তা আমাদের উদ্দেশ্য, হুমায়ুন ভাই বললেন, আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই যে আমরা সিনসিয়ারলি কাজ করবো ইনশাল্লাহ। আমরা কোনো চাঁদাবাজির সাথে জড়াবো না এবং চাঁদাবাজদেরকে আমরা সহযোগিতা করবো না। আপনারা প্রকৃত তথ্য এবং সংবাদ যদি আমাদেরকে দেন যে কোনো সময় যে কোনোভাবে, আমরা আপ্রাণ চেষ্টা করব। সেখানে আপনাদের, আমাদের সরকার, প্রশাসন সকলের সম্মিলিত প্রয়াস লাগবে। তাই বলছি যে দোষাদোষী না করে আমরা বাস্তবে ফলপ্রসূ কিছু করতে চাই। ধন্যবাদ।